আমার ভাইয়েরা, 5টা সিসি ক্যামেরা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার। সামউহুম, সর্বপ্রথম সাক্ষ্য দিবে কান, ও আবসারুহুম, 2 নাম্বার সিসি ক্যামেরা আল্লাহ দিয়েছেন চোখ। জোরে বলেন কি? এই চোখ, এই চোখ, এই চোখ, এই চোখ হারামটাও দেখেছে, হারামটাও হালালটাও দেখে, এই চোখ ভালোটাও দেখে, মন্দটাও দেখে, এই চোখ কোরআনও দেখে, এই চোখ হাদিস দেখে, এই চোখ জমির স্বচ্ছ পরিষ্কার কাগজপাতিও দেখে, জাল দলিলও দেখে। কিন্তু বন্ধু কোথায় মারলা তুমি? বন্ধু কোথায় বললা তুমি? চোখ দিয়া কি দেখলা? এই দুনিয়াতে চোখ কোনো তোমার বিরুদ্ধে অভিযোগ দেবে না। হাসরের ময়দান শাহিদা আলাইহিম, আল্লাহর কাছে দ্বিতীয় সিসি ক্যামেরা চোখ সাক্ষ্য দিবে। আল্লাহ পাক বলল, 2টা সাক্ষী পেয়ে গেলাম, 3টা সাক্ষী তোমার শরীরে দেওয়া আছে। 3 নাম্বারটা হলো ওয়াজুলুদুহুমা বিমা কানু ইয়ামালুন, তোমার চামড়া সাক্ষ্য দিবে। জোরে বলেন কি সাক্ষ্য দিবে? প্রত্যেকটা ব্যক্তির চামড়া হাসর ময়দান কিয়ামতের দিনে সিসি ক্যামেরা হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন। হাসর ময়দান কিয়ামতের দিনে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, 1 নাম্বার পাইলাম চোখ, 2 নাম্বার পাইলাম কান, 3 নাম্বার পাইলাম চামড়া। এবার 4র্থ নাম্বারটা জানার জন্য চলে যান সূরা ইয়াসিনে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আইদিহিম, হাত দুটো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, সাক্ষ্য দিবে হাত। এইটাও হলো সিসি ক্যামেরা। 4র্থ নাম্বার সিসি ক্যামেরার নাম কি? জোরে বলেন নাম কি? এই হাত দিয়া ভালো কাজ করেছেন, মন্দ কাজ করেছেন, হাত দুটো সাক্ষ্য দিয়া দিবে। আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক বলে 5ম সিসি ক্যামেরার নাম হলো 2টা পা। 2টা পা হাসর ময়দান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ইজা যাআদলুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক পা আগাইতে পারবে না, পিছাইতে পারবে না, স্ট্যান্ড আপ দাঁড়াইয়া থাকায় তোমাকে সাক্ষ্য প্রমাণ করে তারপরে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক বলেছে, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তাড়াতাড়ি 5টা সাক্ষ্য যদি রেডি করতে পারো তাহলে ডান কাতার, 5টা সাক্ষ্য রেডি না করতে পারলে তোমার জন্য বাম কাতার, তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিগুলো বলবে, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। সামরাকে ডাক দিয়া বলবে, সামরা তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি কেন? কি কারণে, কি উদ্দেশ্য তোর? দুনিয়াতে তোর গায়ে দামি লোশন লাগানোর জন্য, স্কিন ভালো করার জন্য শীতের দিনে খাইছিলাম বাদাম, গরমের দিনে খাইছিলাম পিপা, ডাব, দামি দামি কলা, সুদ ঘুষের টাকা, জিনা ব্যভিচারের টাকা, চুরি করা টাকা, রাতের কাম দিনে কাম, দিনের কাম রাতে করা টাকা, এই টাকাগুলো নিয়ে নেতার কর্মীর পেছনে ভনে করে অকাম বদকাম করে করে তোরে আমি সুন্দর করলাম। কেন আমার বিপক্ষে আজকে সাক্ষী দিলি? চামড়া তাৎপনা আপনাকে বলে দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিতে বলেছে তাই আমি সাক্ষ্য দিয়েছি। দুনিয়াতে ছিলাম তোমার গোলাম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছিল তোমাকে দ্বারা ভালো কাজ মন্দ কাজ যা করুক না কেন কোনো কথা বলবা না, শুধু রেকর্ডিং করবা, শুধু রেকর্ড করবা, কোনো কথা হবে না। রেকর্ডিং শেষ, আজকে শুধু বাজায় দিয়েছে আল্লাহ পাকের হুকুমে। আগাইতেও পারবেন না, পিছাইতেও পারবেন না। জাহান্নামের চিন্তা করেন, 7 তারিখের চিন্তা বাদ দেন। কথা কোন ঠিক কিনা? কয় তারিখের চিন্তা? ওইটা বাদ দেন, চিন্তা করতে হবে কিসের? আমার ভাইয়েরা, জাহান্নামের চিন্তা এই জন্যই করতে বললাম, লম্বা আলোচনা। 70 গজ আগুনের শিকল দিয়া বাঁধা হবে, দুনিয়াতে বাঁধে রশি দিয়া, হাত বাঁধে
হ্যান্ডকাপ দিয়া লোহার, আর হাত বাঁধা হবে লোহার হ্যান্ডকাপ দিয়া। হাসরের ময়দান কিয়ামতের দিনে বাদে আগুন দিয়া। আমার ভাইরা, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়েছে যে কারণে সেই উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে জাহান্নামে বাঁচার ক্ষমতা বেশি দিন টিকে থাকে না। ক্ষমতা দিয়ে কখনো আল্লাহর কাছে যাওয়া যায় না। নমনীয়তা সাথ দিয়ে আনুগত্য করে ইবাদত বندگی করে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যদি যেতে পারেন তাহলে ওই একবার যাওয়া আর কোনোদিন না ফিরে আসা, অনন্তকাল চিরকালের জন্য আল্লাহর জান্নাত পাওয়া। আর আল্লাহর এমন একটি জান্নাত দিয়ে দিবে, ওই জান্নাত শুধুমাত্র 5 বছরের মন্ত্রী না, 5 বছরের এমপি না, শুধুমাত্র একটা সোনাতলা উপজেলা না, শুধুমাত্র গাবতলী না, শুধুমাত্র শাহজাহানপুর না, বগুড়া জেলা না। আল্লাহ পাক বলেছেন ক্ষমা নেওয়ার পাওয়ার পরে যারা একটা জান্নাত পাবে, ওই জান্নাতটার পরিধি শুধুমাত্র তোমার উপজেলার মতো না, তোমার জেলার মতো না। আমি আল্লাহ বলে দিলাম এই পৃথিবীর 1 নয় 2 নয় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের তোমার মালিক বানানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ।